2004 সাল থেকে কলকাতা শহরের বিভিন্ন রাস্তার নাম বদলে যাওয়ার বা নাম বদলানোর একটা হিড়িক পড়ে যায়। ঠিক সেভাবেই আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো পার্ক স্ট্রিট। আর এই পার্ক স্ট্রিটের নামটাও বদলে দেওয়া হয়। তৎকালীন মেয়র সুব্রত মুখোপাধ্যায় 2004 সালে এই পার্ক স্ট্রিটের নাম বদলে রেখেছিলেন মাদার টেরেসা সরণি। কিন্তু ইতিহাসকে কি আর বদলানো যায়? মাদার টেরেসা সরণি কিন্তু আর হয়ে ওঠেনি। পার্ক স্ট্রিট লোকের মুখে মুখে আজও শোনা যায়। ইংরেজি নববর্ষকে আমন্ত্রণ জানানো হোক, বড়দিনের অনুষ্ঠানকে উপভোগ করা থেকে ইংরেজি নববর্ষকে আমন্ত্রণ জানানো, সব ক্ষেত্রেই কিন্তু উঠে আসে এই পার্ক স্ট্রিটের নাম। বাসের কন্ডাক্টর বলে পার্ক স্ট্রিট, মেট্রোর ঘোষিকা মহিলা বলেন পার্ক স্ট্রিট, আর এই রাস্তার সরকারি নাম মাদার টেরেসা সরণি। এককালে অঞ্চলটাকে সাহেব পাড়া বলা হতো। সাহেবরা এই অঞ্চলটাকে তাদের মনের মতন করে সাজিয়েছিলেন। কলুদের জন্য কলুটোলা, কুমোরদের জন্য কুমোরটুলি, মুচিদের জন্য মুচিপাড়া। তারপর বাকিটা তারা নিজেদের মতো করে সাজিয়ে তুলতে চেয়েছিল। এই পার্ক স্ট্রিটের কোনো একটা জায়গায় এলে আপনি কিন্তু টাইম মেশিনে চড়ে পৌঁছে যেতে পারেন 250 বছর আগে। উঁচু পাঁচিল ঘেরা বড় বড় গাছপালার ছায়াচ্ছন্ন আলো আঁধারিতে পৌঁছালেই রোমাঞ্চ লাগে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে গেলে। মাত্র 22টা বছর খোলা ছিল এই কবরখানা, তাতেই এখানে সমাধির সংখ্যা প্রায় 2000। একেবারে ঠেসাঠেসি করে শেষ ঘুমে শুয়ে রয়েছেন 1002 ব্রিটিশ, স্কটিশ, আরবেনিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান মানুষ। সৈনিক, নাবিক, সিভিল সার্ভেন্ট, ব্যবসায়ী, শিক্ষক, বিচারক, গৃহবধূ, কিশোর কিশোরী, এমনকি শিশুও। এখানে কবরের অবশ্য কোনো নির্দিষ্ট মাপ নেই। কারো জন্য 7x3, আবার কারো জন্য 12x8 ফুটের মাটির দখলদারি, কারো জন্য গথিক স্টাইলে থাম দেয়া স্থাপত্য, কারো জন্য সাদামাটা শ্যাওলা পড়া চাতাল। কবরের নির্মাণেও নানা বৈচিত্র্য, গম্বুজ, মিনার, পিরামিড, ডোম, মন্দির চূড়া, কিছুই বাদ নেই। কলকাতার এই জায়গাটার নাম ছিল সেই সময় গোবিন্দপুর। একটা প্রবাদ বাক্য রয়েছে না, ধবধবে গোবিন্দপুর, তো ঠিক সেইভাবে এই জায়গাটার নাম কিন্তু ছিল গোবিন্দপুর। তারপর সেই জঙ্গল পরিষ্কার করা হয় এবং এখানে যারা থাকতেন তারা এখান থেকে চলে যান এবং এই জায়গা সম্পূর্ণভাবে চলে যায় সাহেবদের দখলে। যতক্ষণ না এই জায়গাটা সাহেবদের দখলে গিয়েছিল তার আগে পর্যন্ত এই জায়গার নাম ছিল বাদামতলা। তারপর যখন ইংরেজদের দখলে চলে যায় তখন এই জায়গার নাম হয় সাহেবপাড়া। এবং সেই সাহেবপাড়া হয়ে ওঠার পর কিন্তু সাহেবরা যখন দেখেন যে এখানে এত ফাঁকা জায়গা, তখন তারা এখানে একটা কবরস্থান, একটা অনেক বড় কবরস্থান তৈরি করে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কবরস্থান গড়ে ওঠে, বলা হয় গেরস্থান। 1760 সালে এই জায়গার নামটা কলকাতা কর্পোরেশনের নথিতে ওঠে। সাহেবরা যখন এই জায়গায় অনেক কবরস্থান করেছিলেন তখন এটাকে বলতো বুরিয়াল গ্রাউন্ড। অপরদিকে এই জায়গাটার নাম দেশীয় মুখে ছড়াতে থাকে গোরস্থানকা রাস্তা নামে। তবে যাই বলুন না কেন, সেই সময়কার এই গোরস্থান আর আজকের পার্ক স্ট্রিট কিন্তু যথেষ্ট আভিজাত্যপূর্ণ হয়েছে। ওই যে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে বড়দিন হোক, বড়দিনকে স্বাগত বা বড়দিনের অনুষ্ঠানকে উপভোগ করা থেকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো, সবটাই কিন্তু হয় এই পার্ক স্ট্রিটে। মানুষ কিন্তু বেছে নেন এই পার্ক স্ট্রিটকে। তো যাই হোক, বর্তমানে এই পার্ক স্ট্রিটে গড়ে উঠেছে অনেক গুরুত্বপূর্ণ অফিস, সরকারি বেসরকারি নানা রকম প্রতিষ্ঠান রয়েছে এখানে। আর দিনে দিনে কিন্তু এই পার্ক স্ট্রিটও তার মহিমাকে আরো বাড়িয়ে তুলছে। কেমন লাগলো ভিডিওটি জানান আমাদের কমেন্ট করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, সাবস্ক্রাইব করুন।